কোনো ভাই যদি ভুল করে থাকে, তাহলে আমরা কিভাবে সংশোধন করবো তাকে? ঠিক আছে, এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহল এর 125 নম্বরে আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন তোমরা মানুষকে ডাকো আল্লাহর পথে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে হিকমা মাধ্যমে এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকো। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে যদি কথা বলতে হয়, তর্ক করতে হয়, আলোচনা করতে হয়, তাহলে সেটা উত্তম পন্থায় আলোচনা করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই পন্থা শিক্ষা দিয়েছেন, এবং আমাদের উলামায়ে কেরাম শায়েখ মাশায়েখগণ এটা জানে এবং তারা এটা ওয়াজও করে। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এটা নিজেদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি না, যার কারণে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। হাজিরিন, তাহলে অবশ্যই হ্যাঁ, মানুষ যেহেতু বলে উঠবে না, ছোট হোক বড় হোক ভুল হবে স্বাভাবিক, কিন্তু যদি আমরা বড়দেরকে আমরা যদি কি করতে চাই, কোনো বড় জন যখন ভুল করে যদি তাকে আমরা ইস্তাহ দিতে চাই, সংশোধন দিতে চাই, তাহলে অবশ্যই তার বড়ত্বের বিষয়টা খেয়াল রাখতে হবে, তার অবদানের বিষয়টা খেয়াল রাখতে, ইসলামের মধ্যে তার অবদানের বিষয়টা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সে ছোট একটা ভুল করেছে বলে সেটা তার কল্যাণ কাজগুলো ধ্বংস হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে তাকে যখন আমরা সংশোধন দেবো অবশ্যই সম্মানের সাথে দিব, এবং যে ইসলামিক পন্থা আল্লাহ তাআলা যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা দিব। আমি অনেক ভাইকে দেখেছি যারা ইসলাহ দেয়, মানুষকে সংশোধনী দেয়, অনেক সুন্দর ভালো ভালো একেবারে কোরআন হাদিসের মাধ্যমে সংশোধনী দেয়। খুব ভালো সংশোধনী দেওয়ার পরে তারা ছোট্ট দিয়ে একটা ভুল করে ফেলে, সামান্য ভুলের কারণে তাদের এত সুন্দর ইসলাহটা নষ্ট হয়ে যায়। তারা কি করে, তাদের মনের কাহিস মেটাতে গিয়ে কিছু কটূক্তি করে বসে, কিছু খারাপ ভাষা ইউজ করে বসে, যার কারণে তার ভালো যে যত লম্বা লেখা বা তার এই বালা নাসিহাটা কি হয়ে যায়, ম্লান হয়ে যায়, এটা আর গ্রহণ করে না। যাকে দেওয়া হচ্ছে এটা সে গ্রহণ করবে না, কারণ তাকে সেখানে ছোট করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এই জন্য আমাদের এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমরা কাউকে ইসলাহ দিতে যাই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হে মুমিনগণ তোমরা যাতে এক দল যাতে অন্য দলকে ছোট না করে, যাতে কটাক্ষ না করে, যাতে তিরস্কার করে, যাতে কথা না বলে, কটাক্ষ করে যাতে কি কথা না বলে, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, সম্ভবত সে তোমাদের চেয়ে উত্তম, সম্ভবত তারা বা সে তোমার চেয়ে উত্তম হতে পারে। এই দিকে আমাদেরকে এই ক্ষেত্রে এসে আমাদেরকে অবশ্যই বই করতে হবে। আমি একজনকে ইসলাহ হাদিস ঠিক আছে, হতে পারে সে আমার চেয়ে উত্তম, হতে পারে সে আমার চেয়ে উত্তম। এই জন্য ইসলাহ দেওয়ার ক্ষেত্রে এমনিই তো কোনো মুসলিমকে কটাক্ষ করা যাবে না, কোনো মুসলিমকে তিরস্কার করা যাবে না, এটা একেবারে নিষেধ। তো সেই জায়গায় যদি আমি ভালো একজন আলেম যদি আমি ইসলাহ দিতে যাই, সেখানে যদি আমি কটাক্ষ করি, তিরস্কারের ভাষায় কথা বলি, তাহলে সেটা তো অবশ্যই নেক্সট সুরতে ধোঁকা হয়ে বসবে, নেক্সট সুরতে ধোঁকা, এটা ইসলামের কল্যাণের নামে অকল্যাণ হয়ে যাবে। অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে।